কি হবার হচ্ছেটা কি, কি করার করছিটা কি, কি হবার হচ্ছেটা কি, কি করার করছিটা কি, আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি, আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া হাযামা ওয়াহদাহুল আহযাব ওয়া জা'আলা কাইদাল কাফিরিনা ফি তাবাব ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল আজিজুল ওয়াহ্হাব রাব্বুল আরবাব ওয়া মুসাব্বিবুল আসবাব ওয়া খালিকুন নাসি মিন তুরাব মুনজিলুল কিতাব ওয়া মুজরিস সাহাব ওয়া হাযিমুল আহযাব গাফিরুয যামবি ওয়া কাবিলুত তাওবি শাদীদুল ইকাব যুত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর ওয়াল মাতাব وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله المستغفر التواب كان خلقه الكتاب ورأيه الصواب وقوله فصل الخطاب اللهم صل على سيدنا محمد وعلى جميع الآل والأصحاب والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والحساب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সেই দিন প্রত্যেক মানুষকে আমি ডাকবো তার ইমাম সহ। অতএব যাকে তার কিতাব দেয়া হবে ডান হাত দিয়ে, তারা তাদের কিতাব নিজেরা পড়তে থাকবে এবং তাদের উপর অনুপরিমাণ আটি পরিমাণ তাদের উপর জুলুম করা হবে না। আর যে এই দুনিয়াতে অন্ধ থাকবে সে আখিরাতেও অন্ধ থাকবে, বরং আরও বেশি পথভ্রষ্ট হবে। বেনে ইমরান উপশাখা কর্তৃক আয়োজিত এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাত বানী ইসরাঈল থেকে দুটি আয়াত ৭১ এবং ৭২ নং আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, এই দুনিয়াতে আমাদের প্রত্যেককে নিজেদের আমল হিসাব রাখতে হবে, আমল নিয়ে চিন্তা করতে হবে। কারণ আমাদের প্রত্যেকের আমল হিসাব করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে নোট করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে, সেভ করা হচ্ছে। বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি কিয়ামতের দিন আসার আগে যে তার হিসাব নিজে রাখবে, আর বোকা হচ্ছে, ব্যর্থ হচ্ছে সেই ব্যক্তি যে লাগামহীনভাবে জীবন যাপন করে এবং কিয়ামতের দিন আল্লাহর সামনে হাসরের ময়দানে সে জবাবদিহিদের মুখোমুখি যখন হয় তখন দেখা যায় সে ব্যর্থ হয়ে গেল। সম্মানিত ভাইরা, আমার আলোচ্যাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে তাকে ডাকা হবে। কি সহকারে? ইমাম। এখানে ইমাম দ্বারা কি বোঝানো হয়েছে? ইমামের এমনি অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে পথ প্রদর্শক, নেতা, পরিচালক, লিডার। এটাকে আরবিতে ইমাম বলা হয়। এই আয়াতে ইমাম বলতে কি বোঝানো হয়েছে? যে কিয়ামতের দিন সব মানুষকে ডাকা হবে তাদের ইমাম সহ। এই আয়াতের তাফসীরে কয়েকটি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। একটি হচ্ছে ইমাম সহ, অর্থাৎ প্রত্যেক উম্মতকে ডাকা হবে, তাদের ইমাম হচ্ছেন তাদের নবী। নবীর নেতৃত্বে উম্মতদেরকে ডাকা হবে, হে উম্মতে মুহাম্মদ, হে উম্মতে ইব্রাহিম, হে উম্মতে মূসা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের এক একজন রাসূল রয়েছেন। রাসূলের নেতৃত্বে তার পিছনে পিছনে তার উম্মতদেরকে কিয়ামতের দিন হিসাবের জন্য ডাকা হবে। ফাইযা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসত ওয়া হুম লা ইউযলামুন, কিয়ামতের দিন যখন তাদের রাসূল উপস্থিত হবেন তখন সাথে উম্মতরাও থাকবে, তাদের মধ্যে ইনসাফের ভিত্তিতে হিসাব এবং বিচার করা হবে, তাদের উপর কোনো জুলুম করা হবে না। তাহলে ইমামের একটি অর্থ হচ্ছে কিয়ামতের দিন প্রত্যেক উম্মতকে ডাকা হবে তাদের নবী এর নেতৃত্বে। ইমামের আরেকটি তাফসীর করা হয়েছে, ইমাম অর্থাৎ কিতাব।
কিতাব হচ্ছে ইমাম। কারণ যখন মানুষের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়, কোনো দ্বিমত দেখা দেয়, তখন মানুষ কিতাবের আশ্রয় নেয় যে এই কিতাবের মধ্যে যেটা আছে সেই অনুযায়ী আমরা ফয়সালা করব। তাহলে কিতাব এক একটা কিতাব এক একটা ইমাম। তো বলা হবে ইঞ্জিলওয়ালারা কোথায়, তাওরাতওয়ালারা কোথায়, কোরআনওয়ালারা কোথায়? কিতাবের নেতৃত্বে সাথে এই কিতাব যাদের উপর নাজিল করা হয়েছে সেইভাবে তাদেরকে ডাকা হবে। আর ইমামের তৃতীয় যে তাফসির, এবং এটাই অধিকাংশ উলামা একরাম গ্রহণ করেছেন, যে কিতাব দ্বারা উদ্দেশ্য, এখানে ইমাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমল নামা। প্রত্যেক মানুষের তার ইমাম হবে তার আমল নামা, তার রিপোর্ট। এই পৃথিবীতে সে যা আমল করেছে এটাই হবে তার ইমাম। ওই ইমামের নেতৃত্বে ওই আমলটাকে সামনে রাখা হবে এবং পিছনে পিছনে প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন ডাকা হবে। মূলত এই তিন তাফসিরই সঠিক হতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু জুমারের মধ্যে ইরশাদ করেন যে কিয়ামতের দিন মানুষকে কিভাবে আল্লাহর সামনে হাজির করা হবে। ওয়াউদিআল কিতাবু ওয়াজিআ বিন-নাবিয়্যিনা ওয়াশ-শুহাদা ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কিতাব রাখা হবে এবং নবীদেরকে হাজির করা হবে। তাহলে নবীরাও আসবে, আমলনামাও থাকবে। সবাইকে নবীদেরকে সাক্ষী রেখে আমলনামার ভিত্তিতে কিয়ামতের দিন ফয়সালা করা হবে। দুনিয়ার জীবনে এই 20, 30, 40, 50, 60, 70 বছরের জীবনে মানুষ যত আমল করেছে সব কিছু নোট করা হচ্ছে এবং কিয়ামতের দিন মানুষকে বলে দেওয়া হবে সে এই দুনিয়াতে কি আমল করেছে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুহু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহ, মানুষদেরকে উঠানো হবে, জামিআন সবাইকে। সেদিন কেউ অ্যাবসেন্ট থাকতে পারা যাবে যে হাসরের ময়দান থেকে আমি পালিয়ে চলে যাবে পার্শ্ববর্তী দেশে? সেদিন কোনো হেলিকপ্টার নাই, সেদিন কোনো প্লেন নাই। সেদিন এভাবে আল্লাহর হাসরের ময়দান থেকে পালাবার কোনো রাস্তা জামিআন, আল্লাহ বলেন সবাইকে। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, গত 50 বছর, 60 বছর, 16 বছর, 100 বছর কে আমল করেছো, ইউনাব্বিউহুম বিমা আমিলু, আল্লাহ সব বলে দিবেন। আহসাহুল্লাহ, আল্লাহ সব নোট করে রেখেছেন ফেরেশতাদের মাধ্যমে। ওয়া নাসুহু, মানুষ ভুলে গেছে। বিনয়বান কি করেছে, মদিনা খলিফা কি করেছে, দোহায় কি করেছে, ওয়াকারে কি করেছে, বিদেশে কি করেছে, দেশে কি করেছে, আমাদের কালকেরটাই স্মরণ নাই। গত বছরেরটা, 10 বছর আগেরটা আমাদের স্মরণ নেই, কিন্তু সব নোট করা আছে। গুনাহ করার সময় যে তৃপ্তি মানুষ পেয়েছে, যে ভোগ করেছে, সেটা চলে গেছে, কিন্তু হিসাবটা বাকি আছে। আর নেক আমল করার সময় যে কষ্টটা মানুষ করেছিল, গত রমজানে রোজা রাখতে গিয়ে যে কষ্ট, এটা কি এখন আমরা অনুভব করছি? কষ্ট শেষ, কিন্তু সওয়াবটা বাকি আছে। সুবহানাল্লাহ। আহসাহুল্লাহু ওয়া নাসুহু, আল্লাহ তাআলা বলেন মানুষ যত আমল করেছে, ভালো হোক মন্দ হোক, সব কিছু আল্লাহ তাআলা নোট করে রেখেছেন, কিন্তু মানুষ ভুলে গিয়েছে। এভাবে কিয়ামতের দিন যারা ভালো কাজ করবে তাদের আমলনামাটি এই গত জীবনে সে যা করেছে, যদি তার আমল ভালো হয়ে থাকে তার আমলনামাটি, তার রিপোর্টটি ডান হাত দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যাদের বদ আমল বেশি হয়েছে তাদের রিপোর্টটি দেওয়া হবে বাম হাতকে পিছনে নিয়ে, পিঠের পিছন দিয়ে তাদেরকে বাম হাতে দেয়া হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ না জানবে আমার আমলনামা ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে আমি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত প্রত্যেক মানুষ নফসি নফসি করবে, কেউ কাউকে চিনবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার প্রিয় স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করেছেন, আন্নাহা যাকারাত ইন্নারা ফাবাকাত। একদিন তারা স্বামী স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুইজন পারিবারিক বৈঠক হচ্ছে, ঘরের মধ্যে তালিম হচ্ছে, আখিরাত নিয়ে আলোচনা হচ্ছে, জাহান্নামের আলোচনা হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্না করলেন। তার প্রিয় স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনের কঠিন সময় আমি আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার কি আমার কথা স্মরণ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আম্মা ফি সালাসাতি মাওয়াদি' ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। তিনটি স্থানে কেউ কাউকে স্মরণ করতে পারবে না। বাবা তার ছেলেকে, মা তার কন্যাকে, স্বামী তার স্ত্রীকে, বন্ধু তার আপন সাথীকে, বন্ধুকে, দুস্থকে, কারো কথা তখন কারো স্মরণ হবে না। এর মধ্যে একটি হচ্ছে মিজান,
যখন আমল উঠানো হবে আমারটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে এটা জানার আগ পর্যন্ত সবাই বলবে নাফসি নাফসি। পুলসিরাত পার হওয়ার সময় আমি পার হতে পারছি না, পড়ে যাচ্ছি, জাহান্নামে পতিত হচ্ছি, এটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত কেউ পাশে কে আছে, মা আছে না স্ত্রী আছে না সন্তান আছে না বাবা আছে, সেটা কেউ খেয়াল করবে না। আর আরেকটি হচ্ছে আমল নামা দেওয়ার সময় কাউকে দেওয়া হচ্ছে ডান হাত দিয়ে, কাউকে দেওয়া হচ্ছে বাম হাত দিয়ে। হাত্তা ইয়ালামা আয়াখুযু কিতাবাহু বিয়ামিনিহি আম বিশিমালিহি, আমি আমার আমল নামাটি ডান হাত দিয়ে পাচ্ছি না বাম হাত দিয়ে পাচ্ছি, এটা না জানা পর্যন্ত, চূড়ান্ত না হওয়া পর্যন্ত, হে আয়েশা তোমার কোথাও আমার স্মরণ থাকবে না। সুবহানাল্লাহ, কত ভয়াল পরিস্থিতি, কত কঠিন সে কিয়ামতের দিনের অবস্থা। এই দুনিয়াতে আমি আপনি যেটা আমল করেছি সব কিছু নোট করা হচ্ছে, এবং নোট বলতে আগের আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা শুনতাম সব লেখা হচ্ছে। আমরা মনে করতাম ডানে বামে খাতা আছে, খাতা কলম নিয়ে দুইজন ফেরেশতা বসা আছেন এবং সব কিছু তারা লিখছেন। আমরা মনে করতাম যে আমাদের ডান বামের যে কাঁধ আছে এগুলো তো ভারী হয়ে যাওয়ার কথা। কোনোদিন আমি টের পেলাম না যে আমার কাঁধটি তো ভারী হচ্ছে না, তাহলে ফেরেশতারা কোথায় আছেন, লিখছেন কিভাবে? কিন্তু বিজ্ঞান যত অগ্রসর হয় কোরআন বুঝে তত সহজ হয়। সুবহানাল্লাহ। বর্তমান এই মেমোরি কার্ডের মাধ্যমে আমরা জানতে পারছি যে একটা হচ্ছে হার্ড কপি আর একটা হচ্ছে সফট কপি। আগে আমরা মনে করতাম ফেরেশতারা সব লিখছেন হার্ড কপিতে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি কোরআন বলে দিচ্ছে এগুলি সব নোট করা হচ্ছে সফট কপিতে। সুবহানাল্লাহ। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا وكل إنسان প্রত্যেক ইনসান প্রত্যেক মানুষের আলজামনাহু তায়রাহু তার সব আমলকে ফি উনুকিহি তার গলার নিকট আমি ঝুলিয়ে রেখেছি সিম আকারে, সফট কপি হিসাবে সব এখানে সেভ হচ্ছে, কোনো কিছু ডিলিট হবে না, সব এখানে কি হচ্ছে সেভ হচ্ছে। এই পরিভাষাগুলো এখন আমাদের বোঝা একবারে সহজ, সেভ, সফট কপি, মেমোরি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন গলার মধ্যে আমি ঝুলিয়ে রেখেছি, মানুষ যত কিছু দেখে শুনে চলে ফিরে যা মানুষ অর্জন করেছে সব এখানে সেভ হচ্ছে। ওয়া নুখরিজু লাহু কিয়ামতের দিন বের করব, প্রিন্ট আউট করা হয়, বের করা হয়। ওয়া নুখরিজু লাহু প্রিন্ট আউট করে বের করা হবে ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন কিতাবান একটি হার্ড কপি, কিতাব বলা হয় হার্ড কপিকে, ইয়ালকাহু মানশুরা যেটা সে তার সামনে উন্মুক্ত পাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই সফট কপিকে হার্ড কপি করে সামনে আনা হবে এবং বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ফেরেশতা যা লিখেছেন হে বান্দা এখন তুমি নিজে পড়ে দেখো। মেমোরিতে সফট কপি আছে, প্রিন্ট আউট করে যখন দোকানে আমরা নেই বা আমরা প্রিন্টার থেকে যখন বের করি তখন আমরা কি করি, দেখি। ইকরা কিতাবাক তোমার কিতাবটা পড়ে দেখো, ফেরেশতা যা সেভ করেছেন, ভিডিও করেছেন, অডিও করেছেন, মানুষ যা করেছে সব সেদিন সে দেখতে পাবে। আমরা মনে করি শুধু আমল না, কিয়ামতের দিন মানুষকে দেখানো হবে। আপনি যে বেনি ইমরানে বসা ছিলেন এটা আপনাকে দেখানো হবে। ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, তু'রাদুন সেদিন তোমাদেরকে পেশ করা হবে। তু'রাদু আমালুকুম অন্য আয়াতে আছে, অন্য হাদিসে আছে আমল পেশ করা হবে। আর সূরাতুল হাক্কা আল্লাহ বলেন তু'রাদুনা তোমাদেরকে পেশ করা হবে। আপনারা দেখবেন প্লে, এটাকে আপনি যদি মোবাইলটা আরবি সেটিং করেন প্লের জায়গায় আসবে আরদ। আরদ মানে পেশ হওয়া, উপস্থাপন করা, প্লে হয় ভিডিও যখন আপনি প্লে করবেন আরদ। তো আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন এই মানুষকে প্লে করা হবে। আপনি মসজিদে ঢুকছেন, বের হচ্ছেন, সিনেমায় যাচ্ছেন, নাইট ক্লাবে যাচ্ছেন, ভালো কাজে যাচ্ছেন, খারাপ কাজে যাচ্ছেন, সব মানুষ স্বচক্ষে ভিডিওটি দেখতে পারবে। সুবহানাল্লাহ। এগুলো সব সেভ করা হচ্ছে। মানুষ যত কথা বলছে প্রত্যেকটি কথা নোট করার জন্য, প্রত্যেকটি কথা সেভ করে রাখার জন্য। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ তাআলা বলেন ডানে বামে দুইজন ফেরেশতা সর্বদা উপস্থিত আছেন। ফেরেশতারা ঘুমিয়ে যান না, ভুলে যান না, উদাসীন হন না, বেখবর হন না। আতির সবসময় উপস্থিত, দুইজন সংরক্ষক ফেরেশতা প্রত্যেকটা আমল রেকর্ড করে রাখার জন্য, সেভ করে রাখার জন্য তারা সবসময় প্রহরী উপস্থিত আছেন, সজাগ আছেন। মা ইয়ালফিযু মিন কাউল কথা বলতে দেরি, লিখতে
দেরি হয় না। ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একজন প্রহরী উপস্থিত আছেন প্রত্যেকটি কথা নোট করার জন্য। আমরা যা করি সব তারা জানে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছি দুইজন ফেরেশতা, সম্মানিত লেখক, লাহাফিযিন তারা সংরক্ষক, সব কিছু তারা হিফজ করছে। সেফ যেটা আমরা ইংলিশে বলি, বাংলায় সংরক্ষণ, মোবাইলটাকে আরবি করলে আপনি দেখবেন সেফটাকে আরবিতে কি বলা হয়? হিফজ। লাহাফিযিন সব আমল হিফজ করা হচ্ছে, সেভ করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো সব ফেরেশতারা জানেন। সুবহানাল্লাহ। এবং এই আমল নামার মধ্যে যে সেভ করা হচ্ছে শুধু বড় বড় আমলগুলো তা নয়, বড় আমল যেমন সেভ করা হচ্ছে অনুপরিমাণ বরাবর ভালো মন্দ সব আমলও নোট করা হচ্ছে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা বলেন যাররা বরাবর অনুপরিমাণ বরাবর কোনো নেক আমল যদি হয় সেটা মানুষ তার আমল নামায় দেখতে পাবে, অনুপরিমাণ বরাবর কোনো বদ আমল যদি হয় সেটাও মানুষ তার আমল নামায় দেখতে পাবে। কত ভয়ঙ্কর অবস্থা। ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। সাগীর মানে ছোট, কাবীর মানে বড়। আল্লাহ বলেন বড় ছোট প্রত্যেকটা আমল মানুষ কিয়ামতের দিন তার এই রিপোর্টের মধ্যে সে দেখতে পাবে। দেখো তুমি কি করেছো, কি দেখেছো, কি শুনেছো, কোথায় গিয়েছিলে রাতের আধারে, দিনের আলোতে ভেবেছিলে কেউ দেখছে না, সব লেখা আছে। এভাবে একটি আমল নামা যখন মানুষের সামনে দেয়া হবে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এটি তোমার ইমাম, এর আলোকে আজ তোমার বিচার হবে। মানুষ দেখবে এমন একটি কিতাব, সব কিছু নোট করা। অপরাধীরা বলবে হায় আমাদের ধ্বংস, এ কেমন আমল নামা, এ কেমন কিতাব, সব কিছু দেখি এখানে নোট করা আছে, কোনো কিছু এখানে বাদ দেওয়া হয় নাই, আজ তো আমরা ধ্বংস হয়ে গেলাম। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। ওয়াউদিআল কিতাব, কিতাব রাখা হবে, আমল নামা সামনে রাখা হবে। ফাতারাল মুজরিমিন, যারা মুজরিম অপরাধী ক্রিমিনাল বড় বড়, মুশফিকিনা মিম্মা ফি, রিপোর্টটি দেখে তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে যাবে, আতঙ্কে ভয়ে তারা একবারে দিশাহারা হয়ে যাবে। ওয়ায়াকুলুন, তারা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আজ আমাদের ধ্বংস, আমাদের তাবাহি, আমাদের বরবাদি। মা লিহাদাল কিতাব, এটি কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, বড় ছোট কোনো কিছু বাদ দেয় নাই, ইল্লা আহসাহা, সব কিছু দেখে এখানে লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা যত আমল করেছে সব সেদিন হাজির পাবে। আপনি আমল করেন নাই, এই গুনাহটি করেন নাই, আপনার নামে চালিয়ে দেওয়া হয়েছে, বা আপনি ঈশার নামাজ পড়েছেন কিন্তু আপনি সেদিন সেটা পাবেন না, এমন হবে না। আল্লাহ বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপর জুলুম। এই সকল অপরাধীদেরকে ডেকে ডেকে বলা হবে, হে অপরাধীরা আজ এত টেনশন করছো কেন, আজ ভয়ে আতঙ্কে সন্ত্রস্ত হয়ে যাচ্ছ কেন? দুনিয়াতে না তোমাদেরকে বারবার সাবধান করা হয়েছিল, আজ তো তোমরা যা করেছিলে সেটাই দেখতে পাচ্ছ, তোমাদের উপর তো বাড়িয়ে কোনো কিছু লেখা হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে অপরাধীরা আজ কোনো উযর আপত্তি পেশ করিও না। দুনিয়াতে বারবার বলা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, সাবধান করা হয়েছিল, তখন সতর্ক হও নাই কেন? তুমি যা করেছিলে এগুলো তোমার যেমন কর্ম তেমন ফল, এগুলো তোমার হাতের কামাই, তুমি যা করেছিলে, যা দেখেছিলে, শুনেছিলে, উপার্জন করেছিলে, এর আলোকে আজ তোমার হিসাব হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, আগে এবং পরে মানুষ যা করেছে, 70 বছর আগে এবং পরে, দেশে বিদেশে, বড় হয়ে এবং ছোট থাকতে, সব কিছু সেদিন তাকে দেখানো হবে, জানিয়ে দেয়া হবে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাআযিরা, মানুষকে এই আমলনামা না দেখানো হলেও সেদিন সে বুঝতে পারবে আসলে সে অতীতে কি করেছিল। আমলনামা ছাড়াও মানুষ বুঝে ফেলবে আজ আসলে আমি জান্নাতে যাওয়ার মতো না জাহান্নামে যাওয়ার মতো, কারণ প্রত্যেকেই চূড়ান্ত ফলাফল আসার আগে মোটামুটি খাতায় আপনি কি লিখে এসেছেন মোটামুটি সবার একটা আনুমানিক ধারণা থাকে। ওই রিপোর্ট যখন দেয়া হবে তখন নতুন জানু হয়ে সবাই থাকবে ভয়ে আতঙ্কে। আমি জানি না
ডান দিকে যাচ্ছি না বাম দিকে যাচ্ছি। কোরআন বলছে সেদিন মানুষের অবস্থা কি হবে। একটি সূরা আল্লাহ নাজিল করছে, সূরাতুল জাথিয়া। জাথিয়া মানে নতজানু হয়ে সেদিন সবাই থাকবে। ওয়া তারা কুল্লা উম্মাতিন জাথিয়া, সেদিন তুমি সবাইকে দেখবে সবাই নতজানু হয়ে আছে। সেদিন শির উঁচু করে, মাথা উঁচু করে আল্লাহর সামনে থাকার কোনো সাহস করা থাকবে না, কোনো হিম্মত থাকবে না। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেককে সেদিন তার রিপোর্টের দিকে, কিতাবের দিকে, আমল নামার দিকে ডাকা হবে। এটি হচ্ছে ইমাম, এটি হচ্ছে তোমার কিতাব, এর আলোকে তোমার হিসাব হবে। আল-ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তুমি যে আমল করেছিলে এর প্রতিফল আজ তোমাকে পেতে হবে। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, আমার কিতাব আজ সত্য বলছে। ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, তোমরা যা আমল করতে এগুলি সব নাসখ করা হতো। মোবাইল যদি আরবি করে দেখবেন কপিকে আরবিতে কি বলা হয়? নাসখ। ইন্না কুন্না নাস্তানসিখু, এই পরিভাষাগুলো আজ বিজ্ঞান আবিষ্কার করেছে বা ব্যবহার করছে। হাজার বছর আগে কোরআন এই শব্দগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, তোমরা যা আমল করতে এগুলো সব কপি করা হতো, লেখা হতো। আজ শুধু তোমাদের হাতে হার্ড কপি আকারে দেওয়া হয়, যে সফট কপি আকারে এগুলি সব সেভ করা হতো। এভাবে দুই দল সেদিন হবে, কারো রিপোর্ট ডান হাত দিয়ে, কারো রিপোর্ট বাম হাত দিয়ে। যাদের আমল নামা ডান হাত দিয়ে দেওয়া হবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ বলেন তারা খুশিতে, ডান হাত দিয়ে রিপোর্ট পেয়ে খুশিতে সে তার কিতাব বারবার পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। শুক্রবার বাদেশা বিন ইমরান মাহফিলে আমি গিয়েছিলাম। যখন এর পুরস্কার দেখবে এই আমলটা সে বারবার পড়বে। যাদের ফলাফল ভালো হয়, আপনি এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন, আপনার নাম আর যে প্রথম হয়েছেন এটা বারবার মানুষ কি করে পড়তে থাকে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তাকে বলা হবে ইকরা কিতাবা, কিতাব পড়ো। সে বারবার পড়বে, কারণ পড়তে ভালো লাগে, ফলাফল অনেক ভালো হয়েছে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, তাদের উপর অনুপরিমাণ বরাবর কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। ফাতিল বলা হয় খেজুরের আটির উপর যে হালকা একটা আবরণ থাকে, এটাকে আরবিতে ফাতিল বলা হয়। হালকা একটি আবরণ থাকে, আল্লাহ তাআলা বলেন এতটুকু পরিমাণ কারো উপর কোনো জুলুম করা হবে না। প্রত্যেকটা আমল সেদিন, ছোট্ট একটা নেক আমল, আপনি আসার সময় শুধু একজনকে বলেছেন ভাই একটু নামাজের থেকে আসেন, আপনি এটা ভুলে গিয়েছেন, এটা আপনার স্মৃতিতে আপনার স্মরণই নেই, সেটাও লেখা আছে। ছোট থেকে ছোট একটা নেক আমল করেছেন, ছোট থেকে ছোট একটি গুনাহ করেছেন, সব কিছু লেখা আছে, কারো উপর কোনো জুলুম করা হবে না। কিন্তু এই ইমানদার ব্যক্তি, সে তার রিপোর্টটি যে ডান হাত দিয়ে পাচ্ছে, এটা কিন্তু তার অর্জন নয়, বরং এটি রবের দয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ধরার মতো ধরেন, যেটাকে জেরা বলা হয়, জেরা করলে কেউ বাঁচতে পারবে না। একটি হচ্ছে হিসাবটা হালকা করে নেয়া, বান্দা তুমি এরকম না করেছিলে, সে স্বীকার করে নেবে, হে আল্লাহ আমি এভাবে করেছিলাম, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর কাফির মুশরিক অস্বীকার করবে, তখন আল্লাহ তাআলা তাকে জেরার আওতায় আনবেন, ভালো করে ধরবেন। মান নুকিশা ফাকাদ উযিব, যাকে আল্লাহ তাআলা জেরার আওতায় আনবেন সে আর বাঁচতে। ইমানদারের হিসাবটা কিরকম হবে? বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউদনাল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি মিন রাব্বিহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইয়াদউ আলাইহি কানাফাহু ফায়ুকাররিরুহু বিযুনুবিহি। ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা তার কাছে আনবেন, একটা পর্দা দিবেন। সুবহানাল্লাহ। কারণ পর্দার আড়ালে হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে শেষ মানুষ পর্যন্ত। এখানে 50 জন বা 40 জনের সামনে যদি বলা হয় ভাই আপনি গতকালকে এই গুনাহ করেছেন, মান সম্মান থাকবে? আপনার বাবা আছেন, মা আছেন, সন্তান আছেন, ভাই বোন আছেন, পরিচিত অপরিচিত অগণিত মানুষ, সবার সামনে যদি বলা হয় আসো দেখি তোমার রিপোর্টটা কেমন, মান সম্মান থাকবে না। এই জন্য একটি পর্দা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। হাত্তা ইয়াদাউ আলাইহি কানাফাহু, নিজের কাছাকাছি করবেন এবং আল্লাহ তাআলা নিজ বাজু তার উপরে রেখে তাকে ঢেকে নেবেন। তারপরে বলবেন হাল তারিফু, তোমার কি স্মরণ আছে ওই দিন তুমি দোহায় কি করেছিলে, ওয়াকরে কি করেছিলে, দোকানে কি করেছিলে, আলখুরে কি করেছিলে, দেশে কি করেছিলে, মোবাইলে কি দেখেছিলে? আল্লাহ তাআলা শুধু টাচ দিবেন, হালকা করে একটু শুধু স্মরণ করিয়ে দিবেন। ফায়াকুলু আয় রাব্বি আরিফ, হে আল্লাহ, আস্তে করে বলবে এগুলো সব আমার স্মরণ আছে। কারণ পর্দার আড়ালে যদি আবার কেউ শুনে ফেলে, আস্তে করে বলবে হে আল্লাহ এগুলো সব আমার স্মরণ আছে, এগুলো আমি করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন ফা ইন্নী ক্বাদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া ইন্নী আগফিরুহা লাকাল ইয়াউম। বান্দা, দুনিয়াতে তুমি এই গুনাহ দেখেছিলে, শুনেছিলে, করেছিলে, খেয়েছিলে, গিয়েছিলে, এসেছিলে, কেউ জানতো না, আজ তুমি স্বীকার করে নিয়েছো। দুনিয়াতেও আমি এটা গোপন রেখেছিলাম, যাও আজকে স্বীকার করার কারণে আমি মাফ করে দিলাম।
ফায়ুতা সহিফাতু হাসানাতি, তখন তার আমলনামাটি তার ডান হাত দিয়ে দেয়া হবে। এই হচ্ছে যাকে ডান হাত দিয়ে দেয়া হবে। বলা হবে পড়ো, সে বারবার পড়তে থাকবে। শুধু নিজে পড়বে না, বরং বন্ধু বান্ধব দুস্থ যারা আছে, আসো আসো আমার রিপোর্টটা পড়ো। সবাইকে বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আমার কিতাবটি দেখো। তিনি ইমরানে তোমাদেরকে বলতাম আসো মাহফিলে, আসো মাহফিলে, তোমরা মুখ কালো করে ফেলতে, তোমরা অন্যদিকে চলে যেতে। আমার এই আমলগুলো সব কিন্তু লেখা আছে। আমি বোকা ছিলাম না, আমি চতুর ছিলাম, আমি চালাক ছিলাম, আমি বুদ্ধিমান ছিলাম। আমি আমার সব আমল আখিরাতের জন্য আমি সেভ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। দেখো আমার কাজগুলো আল্লাহ তাআলা বৃথা নষ্ট করেন নাই, সব কিছু নোট করা হয়েছে, আজ আমি সফল হয়ে গেছি। সুবহানাল্লাহ। অন্যদিকে ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা, আর যে এই দুনিয়াতে অন্ধ থাকবে সে আখিরাতেও অন্ধ। অন্ধ বলতে এই চোখের অন্ধ নয়, এখানে তার উদ্দেশ্য হচ্ছে অন্তরের অন্ধ। কত মানুষের চামড়ার চর্মের চোখ আছে, দৃষ্টি আছে, কিন্তু অন্তরের দৃষ্টি নেই। এই চোখ দিয়া রিয়াল দেখে, ডলার দেখে, পাউন্ড দেখে, কিন্তু কোরআন দেখতে পারে না, কোরআন বুঝতে পারে না। আজ পর্যন্ত হা ফা সাদ এই অক্ষরগুলো এখনো শিখে নাই, কিন্তু ওয়াহিদ ইসনাইন সালাসা খামসা আশর এগুলো এই চোখ দ্বারা সে শিখে ফেলেছে, বুঝে ফেলেছে, রিয়ালগুলো গোনা তার জানা হয়ে গেছে। অন্ধ। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ তাআলা বলেন বস্তুত অন্ধ সেই ব্যক্তি নয় যার চোখ নেই, আসল অন্ধ হচ্ছে যার বুকের মধ্যে যে চোখ আছে, বুকের মধ্যে যে হৃদয় রয়েছে, ওই হৃদয়টা যার অন্ধ সে হচ্ছে প্রকৃত অন্ধ। সুবহানাল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু এই চোখ দ্বারা সে হক দেখে না। আকল আল্লাহ দিয়েছেন, এই আকল দ্বারা সে সত্যকে বোঝার চেষ্টা করে না। কান আল্লাহ দিয়েছে, কিন্তু এই কান দ্বারা কোরআনের মাহফিল শুনতে চায় না। তাহলে এই লোকটা প্রকৃত বধির, অন্ধ, বুবা, এবং তার কোনো আকল আসলে নেই। এগুলো কোরআন বলে দিচ্ছে, এগুলো সে সঠিক পন্থায় ব্যবহার না করার কারণে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা গবাদি পশু থেকে আরো নিকৃষ্ট। অন্ধ দুনিয়াতে অন্ধ সেজেছে, কিয়ামতের দিন আসলে আল্লাহ তাআলা অন্ধ করে তাকে উঠাবেন। ওয়ামান কানা ফি হাযিহি আ'মা, দুনিয়াতে যে ব্যক্তি অন্ধ সাজবে, অন্ধ সাজে, ভাই আসলে এগুলো আলিমুন আমাদের কাছে, আমি কোরআন শিখতে পারবো না, সাদ হা তা এগুলো আমার দ্বারা হবে না, সাজে, আসলে সেও পারে, সেও বুঝে, সে মেহনত করে করলে পারবে। কত অসম্ভবকে আমরা সম্ভব করে ফেলি। আল্লাহ বলেন এই অন্ধ সাজার কারণে কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, শুধু অন্ধ নয়, ও আদাল্লু সাবিলা, আরো বেশি নিকৃষ্ট, পথভ্রষ্ট করে আমি তাকে উঠাবো। বান্দা বলবে হে আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ দুনিয়াতে আমার চোখ ছিল, আজ আমার চোখ নেই কেন, আজ আমাকে অন্ধ করে উঠালে কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়াতে তোমার সামনে আমার আয়াত এসেছিল, রুমে নক করা হয়েছিল, আহ্বান করা হয়েছিল, এলান করা হয়েছিল, মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে বলা হয়েছিল ভাই আসেন কোরআন পড়েন, জানেন, বুঝেন, শেখার চেষ্টা করেন। ফানাসিতাহা, তুমি নিজেকে আত্মভুলা বানিয়েছিলে, এগুলো আমি বুঝি না, এগুলো আমি শুনি না, এগুলো আমি দেখি না। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজ আমিও তোমাকে অন্ধ করে, আজ আমি তোমাকে ভুলে যাব। তুমি বলতেই থাকো, ডাকতেই থাকো, তোমার ডাক, তোমার দোয়া, তোমার প্রার্থনা আজ কেউ শুনবে না, আজ তুমি অন্ধই থাকবে, তোমার কোনো আশা পূরণ হবে না। কিয়ামতের দিন এই সকল লোকদেরকে বাম হাত দিয়ে রিপোর্ট দেওয়া হবে এবং অন্ধ করে উঠানো হবে, বধির করে উঠানো হবে। নাউযু বিল্লাহ। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, অতএব হতে পারে চর্মের চোখ নেই, কিন্তু অন্তর্চক্ষু থাকার কারণে, কোরআন বুঝার কারণে এই লোকটা আল্লাহর নিকট অনেক প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে এই ধরনের একজন অন্ধ সাহাবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন। তিনি অন্ধ ছিলেন, চোখ নেই, কিন্তু অন্তর্চক্ষু তার ওপেন ছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছেন দিন শিখার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কাফির মুশরিক নেতৃবৃন্দ সেখানে ছিল, আবু জাহেল ইত্যাদি। তিনি চিন্তা করলেন এই বড় বড় নেতা লিডার যারা আছে এদেরকে আর একটু সময় বেশি দেই, হতে পারে তারা ইসলামের দিকে চলে আসলে তাদের পিছনে আরো 100 জন আসবে। তিনি এই ভালো নিয়তে সৎ উদ্দেশ্যে তাদেরকে একটু সময় দিতে গেলে আল্লাহ বারণ করেছেন, না এই আবু জাহেলকে দিন শিকার দরকার নাই, আগে জানার দরকার আমার এই অন্ধ সাহাবীর, কারণ তার
চরমের চোখ না থাকলেও তার অন্তরের চোখ রয়েছে, তিনি এসেছেন, হাজির হয়েছেন একনিষ্ঠতার সাথে এবং তলবের সাথে, দিন শিকার জন্য তার আগ্রহ রয়েছে, তলব রয়েছে। এজন্য এই নেতাদেরকে বাদ দেন, যে আগ্রহী হয়ে এসেছে এই অন্ধ সাহাবীকে আপনি আগে শিখান। সুবহানাল্লাহ। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা। আল্লাহ তাআলা অন্ধ সাহাবীর প্রশংসা করেছেন, কারণ তার চরমের চোখ না থাকলেও তার আসল চোখ রয়েছে। আর যাদের চরমের চোখ আছে কিন্তু অন্তরের চোখটা বন্ধ, তালাবদ্ধ করে রাখে, কিয়ামতের দিন আলোচ্যত আল্লাহ তাআলা বলেন তাদেরকে শুধু বাম হাত দিয়ে উপর দেওয়া হবে তা নয়, বরং অন্ধ করে উঠানো হবে এবং উপর করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আলা উজুহিম, উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? এই কঠিন পরিস্থিতি, তাদের পতন হবে, ধ্বংস হবে, হালাক হবে। কেন? কারণটা কি? আল্লাহ বলেন কারণ কিয়ামতের দিন যে একদিন হিসাব দিতে হবে এটা তারা কোনোদিন আশা করে নাই। খাচ্ছে, ঘুরছে, আরাম করছে, ফুর্তি করছে, একদিন এগুলো যে হিসাব দিতে হবে, টাকাটা উপার্জন করছেন কোথা থেকে, এই যে ব্যয় করছেন এটা কি সঠিক পন্থায় হচ্ছে কিনা, কোনোদিন এই হিসাবগুলো সে রাখে নাই। 24 ঘন্টা হিসাব, আর যে আমার চলে গেল 24 ঘন্টা, কোন পথে আমি ব্যয় করলাম, কোনোদিন এগুলো যে আল্লাহর সামনে হিসাব দিতে হবে সে এই প্রস্তুতি নেয় নাই, এজন্য হঠাৎ ধরা খেয়েছে। কোরআন বলছে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কোনোদিনই সে হিসাবের আশা করে নাই, খাচ্ছে আর ঘুরছে, হিসাব দিতে হবে ওটা সে স্বপ্নে কোনোদিন কল্পনাই করে নাই, বিদেশে ধরা খেয়েছে। কিন্তু ইমানদার ব্যক্তি সে সব সময় মাথায় রেখেছে একদিন আমার হিসাব দিতে হবে, রিপোর্ট লেখা হচ্ছে, একদিন আল্লাহর মুখোমুখি হতে হবে, সেজন্য সে প্রস্তুতি নিয়েছে। মৃত্যুর আগে মৃত্যু, পরবর্তী জীবনের জন্য সে কি করেছে? প্রস্তুতি নিয়েছে। যে প্রস্তুতি নেয় সেই হচ্ছে আসল বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সম্মান ভাইরা, এই যে আল্লাহর সামনে আমাদের হিসাব দিতে হবে, কিসের হিসাব দিতে হবে? সব কিছুর হিসাব দিতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো উল্লেখ করেছেন। 1 নম্বর হিসাব দিতে হবে তাওহীদের। আপনি একমাত্র আল্লাহর ইবাদত করেছেন না আল্লাহর সাথে শিরিক করেছেন, এই হিসাবটি প্রত্যেক মানুষ আল্লাহর সামনে তার দিতে وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَائِيَ الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ। দ্বিতীয় প্রশ্ন করা হবে রিসালাতের। রাসূল এসেছিলেন, আপনি এই রাসূলের দাওয়াত কবুল করেছেন কিনা? রাসূল এখন নেই, রাসূলের অবর্তমানে যারা দাঈ আল্লাহ, যারা আলিম উলামা, ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আপনার নিকট দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, আপনি জবাব কি দিয়েছেন? জবাবটা কি দিয়েছেন? এই প্রশ্নটি প্রত্যেক মানুষকে আল্লাহ কিয়ামতের দিন করবেন। ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন। আমি আল্লাহর পক্ষ থেকে যে একজন রাসূল এসেছিল, এখন রাসূল নেই, এখন রাসূলের অবর্তমানে আল্লাহ তাআলা নানা সংগঠন, নানা জামাত, নানা ইসলামী প্রতিষ্ঠান এভাবে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দেন। প্রত্যেক এলাকায়, প্রত্যেক দেশে আল্লাহর পক্ষ থেকে এরকম দ্বীনের কাজ করার জন্য কখনো এই সকল ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। দ্বীনের কাজে কখনো ঘাটতি হয় না, আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দেন। এই লোকগুলো যে এসেছে নিজের স্বার্থে নয়, বরং এসেছে আপনাকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য। প্রশ্ন করা হবে ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন। মাযা মানে কি? আজাবতুম জবাব দিয়েছেন, আল মুরসালিন যাদেরকে আমি পাঠিয়েছিলাম। এই লোকটা যে আপনার দরজায় এসে নক করেছে, আপনার যে মাথায় হাত বুলিয়েছে, পিঠে হাত বুলিয়েছে, আপনাকে যে একটা বই দিল, আপনাকে যে পড়ার জন্য বললো, কোরআন ক্লাসের দাওয়াত দিল, মাযা আজাবতুম, তখন আপনার জবাবটা কি ছিল? ইতিবাচক ছিল না নেতিবাচক ছিল, পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এটা আল্লাহর সামনে প্রত্যেক মানুষকে জবাব দিতে হবে। 3 নম্বর প্রশ্ন করা হবে কোরআন সম্পর্কে। وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। তুসআলুন, প্রত্যেককে প্রশ্ন করা হবে এই কোরআন সম্পর্কে। এই কোরআন লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা, আপনার জন্য এবং আপনার উম্মত গোটা কওমের জন্য একটি সম্মান। যারা কোরআন মানবে তারা সম্মানিত হবে, যারা কোরআন থেকে বিমুখ হবে তারা অপদস্থ হবে, অপমানিত হবে। কোরআনটা মেনেছেন কিনা, পড়েছেন কিনা, শিখেছেন কিনা? সাউফা তুসআলুন, আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি আল্লাহর সামনে প্রত্যেককে এর হিসাব। তারপর প্রশ্ন করা হবে আপনি নিজে শিখার পর তারপর এই কোরআনের বাণী নিয়ে আপনি অন্যান্যদের নিকট গিয়েছেন কিনা? এই দ্বীনের কাজ করা শুধু কোরআন সুন্নাহ পরিষদের নাকি? সকল মুসলমানদের। আপনিও এই দায়িত্বটা, আগে বলেছি প্রশ্ন করা হবে দাঈ আল্লাহ এবং এর আগে নবী রাসূলরা যখন এসেছেন তখন জবাব কি দিয়েছেন। এরপরে প্রশ্ন করা হবে আপনি যখন গ্রহণ করেছেন, গ্রহণ করার পর আবার আপনি শুয়েছিলেন কিনা, না আপনি নিজে এই দায়িত্বটা
আরেকজনের নিকট দাওয়াতি কাজ করেছেন, সামাজিক কাজ করেছেন, ঘরে ঘরে আপনি নিজে গিয়েছেন কিনা এই প্রশ্নটাও করা হবে। কারণ আপনি না যাওয়ার অর্থ হচ্ছে বিনি ইমরান আরেক নবী আসবে, এই কাজ আমি করবো না, এসে কে করবে? নবী করবে। যেহেতু আমাদের বিশ্বাস নবী হচ্ছেন খাতামুন নবীর, আর কোনো নবী নেই, তার মানে এই দায়িত্বটা আমাকে করতে হবে। আর যদি আমি বসা থাকি, এই বসা দ্বারা আমি এটা প্রমাণ করতেছি যে এটা আমার দায়িত্ব নয়, আর একজন কে আসবেন? নবী আসবেন। কিন্তু আমাদের বিশ্বাস আর কোনো নবী নেই, খাতামুন নবীন, এটা শুধু মুখস্থ করার বিষয় না, এটা আমলের বিষয়। আমল করবো কিভাবে? নবী শেষ নবী অর্থাৎ তার অবর্তমানে নবীদের কাজ, নবীওয়ালা কাজ, এটা আমাদেরকে করতে হবে। কোরআন বলছে ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। লামে তাওকীদ, নুনে তাওকীদ, নিশ্চয় নিশ্চয়, অবশ্যই অবশ্যই। আল্লাহ বলছেন, আল্লাহর অবশ্যের কোনো দরকার নাই, নিশ্চয়ের কোনো দরকার নাই। আল্লাহর কথা আমরা এমনি বিশ্বাস করব, কিন্তু কথাটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন অবশ্যই, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, যাদেরকে পাঠিয়েছি তাদেরকেও এবং যাদের নিকট পাঠিয়েছি তাদেরকেও। সবাইকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আমরা এই দায়িত্ব, দ্বীনের দায়িত্ব আমরা পালন করেছি কিনা। তারপরে হিসাব দিতে হবে দৃষ্টিশক্তির, শ্রবণ শক্তির, বুধ শক্তির। ফেসবুক হাতে নিয়ে যা ইচ্ছা তা দেখার জন্য আল্লাহ আপনাকে চোখ দেন নাই। পৃথিবীতে কত দৃষ্টিহীন আছে, যা ইচ্ছা তা শোনার জন্য এই পৃথিবীতে কত শ্রবণ শক্তিহীন আছে, পাবনায় কত পাগল রয়েছে। আল্লাহ আপনাকে বুধ শক্তি, আকল দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন এগুলোর হিসাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আস-সামআ শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা বুধ শক্তি, কানা আনহু মাসউলা প্রত্যেককে সওয়াল করা হবে, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে এই নিয়ামতগুলো আমি আপনাকে দিয়েছি, আপনি কি করেছেন। বিল পরিশোধ করার জন্য কোনো সময় আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা আসে নাই। সারা জীবন আমরা দেখেই যাচ্ছি, কত বড় একটা খনি, দেখতে 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 দেখা শেষ হয় না। সুবহানাল্লাহ, কত বড় একটা খনি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। চিন্তা করতে 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 এই চিন্তা শক্তি কখনো হ্যাং হয় না। শুনতে 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 কোনোদিন এই শ্রবণ শক্তি শেষ হচ্ছে না। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন কি শুনেছেন, কি দেখেছেন। কানা আনহু মাসউলা, রিপোর্ট লেখা হচ্ছে, আল্লাহর সামনে জবাব দিতে হবে কি দেখেছেন। তারপর আল্লাহর সামনে জবাব দিতে হবে পারস্পরিক যে সকল ওয়াদা হচ্ছে, আল্লাহর সাথে ওয়াদা হচ্ছে, বান্দাদের সাথে ওয়াদা হচ্ছে, চুক্তি হচ্ছে, অঙ্গীকার হচ্ছে, এগুলো হাওয়ায় এমনি চলে যাবে না। ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু লা ইউওয়াল্লুনাল আদবারা ওয়া কানা আহদুল্লাহি মাসউলা। আল্লাহ বলেন আল্লাহর প্রতিশ্রুতি সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর সাথে যে ওয়াদা। আবার বান্দারা পরস্পর যখন কোনো চুক্তি করে, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, চুক্তি করেছেন, বিচার চুক্তি, কাজের চুক্তি, ভাড়ার চুক্তি, ঘরের চুক্তি, কত ধরনের আমরা চুক্তি করি। বলি একটা, করি আর একটা। বলি ভাই এটা শুধু বলার জন্য, এটা এমনি লিখে না, এটা এমনি লিখতে হয় না, এরকম এমনি লিখতে, এমনি বলতে, এরকম ইসলাম কিছু নেই। যে সামনে আপনার নির্বাচন আসছে, কিছু মানুষ বলে ওই ইসলামের ওই ওয়াদা আর ওই রাজনৈতিক ওয়াদা এক নয়, এটা এমনি আমরা, এগুলো আমাদের এমনি বলতে হয়। ভাই আমি ঘরে ঘরে কাজ দিব, ঘরে ঘরে কারেন্ট পৌঁছবে, এগুলো না বললে আপনার ভোট পাওয়া যায় না, এগুলো বলতেই হয় না। এরকম বলতে বলতে ইসলামে কিছু নাই, যা বলবে তা করতে হবে। অন্যথা কিয়ামতের দিন আল্লাহর সামনে কি করতে হবে? জবাব দিতে হবে, বলেছেন করেছেন কিনা, কোথায় কাজে গরমের পরিহার করে এভাবে খাঁটি ঈমানদার হতে হবে। এভাবে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আমি প্রত্যেককে জিজ্ঞাসা করব প্রত্যেকটা আমল সম্পর্কে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, সকল আমল সম্পর্কে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এবং আমাদের মধ্যে প্রথম হিসাব হবে নামাজের। নামাজ পড়েছেন, ভালো করে পড়েছেন কিনা, সময়মতো পড়েছেন কিনা, জামাতের সাথে পড়েছেন কিনা, মসজিদে পড়েছেন কিনা, এভাবে নামাজের গুরুত্ব দিয়েছেন কিনা, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু আলাইহিল আবদু মিন আমালিহি সালাতু ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। তারপর প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহর সামনে জবাব দিতে হবে, এটাও হিসাবের আওতায় আমাদের আনা হবে। আল্লাহ পানি দিয়েছেন, খাবার দিয়েছেন, বাতাস দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত। কোরআন বলছে কাল্লা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। না 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 না, কাল্লা, এরকম মনে করিও না এমনিতেই এই নিয়ামতগুলো তুমি গ্রহণ করছো আর এইভাবে সব চলে যাবে। কাল্লা, এই ধারণা ভুল। লাতুসআলুন্না, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াওমাইযিন, সেদিন, কিয়ামতের দিন, আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে। আর প্রথম নিয়ামত সম্পর্কে বান্দা জিজ্ঞাসিত হবে, সেটা হচ্ছে পানি সম্পর্কে। কি সম্পর্কে?
তিরমিজিতে এসেছে, ইন্না আউওয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি মিনান নাঈম, নিশ্চয় বান্দাকে প্রথম যে নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আন ইউকালা লাহ, তাকে বলা হবে, আলাম নুসিহহা লাকা জিসমাক, তুমি না সুস্থ ছিলে, ওয়া নারউইকা মিনাল মাইল বারিদ, এবং ঠান্ডা পানি তুমি পান করতে, হিসাব দাও। স্বাস্থ্যের হিসাব দিতে হবে। ঠান্ডা পানি পান করেছেন, বাম হাত দিয়ে নেই, বিসমিল্লাহ নেই, আলহামদুলিল্লাহ নেই, না, ইমানদার ব্যক্তি এরকম হতে পারে না। পানির হিসাব আল্লাহর সামনে দিতে হবে। পানি থেকে শুরু করে যতটা নিয়ামত বান্দা গ্রহণ করেছে এগুলোর হিসাব আল্লাহর সামনে দিতে হবে, যে এগুলো শুকরিয়া আদায় করেছে কিনা, আল্লাহর হুকুম অনুযায়ী আমরা জীবন যাপন করেছি কিনা। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে আমাদের এই দুনিয়াবী জিন্দেগিটা হচ্ছে আমাদের কাজের কর্মের একটি ক্ষেত্র, আর আখিরাত হবে হিসাবের একটি স্থান, সেখানে আর কাজ করার কোনো জায়গা নেই। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন যে তোমাদের হিসাব নেওয়ার আগে দুনিয়াতে থাকা অবস্থায় নিজের হিসাব নাও, জানার চেষ্টা করো যে কাল কিয়ামতের দিনের জন্য তুমি কি পেশ করছো, কি উপস্থাপন করছো, সেদিনের জন্য তুমি কি আমল করছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদাররা, একটু চিন্তা করো কাল কিয়ামতের দিনের জন্য তুমি কি আমল করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন বুদ্ধিমান হতে পারি, আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে, যাদেরকে বুদ্ধিমান বলা হয়েছে, মৃত্যুর আগে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য যে আমরা প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, আখিরাতের প্রস্তুতি নেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হবার হচ্ছেটা কি, কি করার করছিটা কি, কি হবার হচ্ছেটা কি, কি করার করছিটা কি, আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি, আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি।